নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? মাখালিদাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আজকে কিন্তু সকাল থেকে ব্লগ দেওয়ার একদমই টাইম পাচ্ছিলাম না, বাড়িতে প্রচুর কাজ করছিলাম তার জন্য। চলো বন্ধুরা, দুপুর থেকেই কিন্তু আজকে ব্লগটা স্টার্ট করলাম। আর আজকে রান্না কিন্তু খুবই কম করেছি, দেখলেই তোমরা বুঝতে পারো। চলো চান সেরে একটু সিঁদুর টিঁদুর পরে নিলাম, নিয়ে তোমাদের সামনে আসলাম। খেয়ে দিয়ে তো আবার দোকানে বেরোতে হবে, প্রত্যেক দিনের ডিউটি যেটা সেটাই করতে হবে। মেনুটা কিন্তু একদমই সিম্পল। ফ্রিজের মধ্যে ছিল ইলিশ মাছ, আজকে আমি একদমই বাজার করি না, কচু শাকটা দিয়েছিল বাবা। তো কাজের মধ্যে এত কিছু রান্না করা সম্ভব হয় না, যখনই রান্না করি তখন কাজ করা খুবই প্রবলেম হয়ে যায়। তাই জন্য ভাবলাম আজকে ইলিশ মাছটা ভাজা খেতে খুবই ভালোবাসে সবাই, সাথে থাকবে গরম তেল, জমিয়ে যাবে। আর কচু শাকে ইলিশ মাছের মাথা পড়লে যা খেতে লাগে বলার মতো না। যারা খাও তারা অবশ্যই জানো। যেহেতু শনিবার টুনটুনি বুড়ো স্কুল থেকে চলে এসে দুজনে একসাথে খেয়ে নিলাম, খেয়ে দিয়ে একদম দোকানে রওনা দিয়ে দিলাম। চলো আজকে অনেক কিছু দেখাবো, সামনে পুজো, সবার তো আর সোনার জিনিস নেই, তার জন্য এইসব দেখাচ্ছি। তোমাদের এক চান্সে পছন্দ হবে কনফার্ম জানি, আর তোমরা আমাকে খুব ভালোবাসো সেটাও আমি জানি। তাই ভাবলাম এইগুলোই তোমাদেরকে দেখাই। কারণ এখন কিন্তু ঝুমকোর থেকে কানবালাটা বেশি পড়ছে, তাই তোমাদেরকে প্রত্যেকটা কানবালার ডিজাইন আমি দেখালাম। অনেক রকমের ডিজাইন, তোমাদের যেটা পছন্দ হবে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ঝটপট চলে এসো মণ্ডল বাজার্সে, এগুলো কিন্তু গ্যারান্টির উপরে পেয়ে যাবে, বেশি দামও না, ডিসকাউন্ট তো অবশ্যই আছে, 20% ডিসকাউন্ট। এই কানেরটা এতটাই ভালো লাগে, আমি কিন্তু এরকম একটা সোনার সেম বানিয়েছিলাম, কিন্তু তোমরা দেখেছো কিনা আমি ঠিক ভুলে গেছি। এই দিদিভাই কানবালা নিতে এসেছিলো। আর এখন অনেকটাই কাস্টমার নেই, বাজার ফাঁকা, তার জন্য যারা এখন কিনছে তারা কিন্তু বুদ্ধিমানের কাজ করছে। ভিড়ের সময় কী হয় বলো তো, তাড়াহুড়ো করি, আমরাও তো তাড়াহুড়ো করি। আমরা চাইবো যে 2 টাকা ইনকাম বেশি যেন হয়, তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে বলি কাস্টমারকে, তাড়াতাড়ি কাস্টমারও বিরক্ত বোধ হয়। তাই বলছি যারা কাকদ্বীপ থেকে দেখছো বা নামখানা বকখালি সাগর, তারা ঝটপট চলে এসো তাড়াতাড়ি, নাহলে আমাদের দোকানে যে ভিড়টা হয় তোমরা ভালো মতো জানো। এই কানেরগুলো দেখো সোনার থেকে কোনো অংশে কম আমার তো মনে হয় না। কেউ এখন সোনা কি সিটি গোল্ড ধরা যায় না, ইমিটেশনও সেম আছে, কিন্তু তোমরা আসতে হবে, এত তো দেখানো যায় না। তাই তোমাদেরকে কয়েক পিস দেখালাম। চলো গল্প করতে করতে আমার প্রচুর খিদে পেয়ে গেছে, তাই ব্যাগ গ্যাসের মধ্যে ছিল জোয়ান, জোয়ানটাই চিবোতে লাগলাম। আজকের আর অন্য কিছুই খেলাম না। এই পুচকুসোনাও কিনতে এসে তার মার সাথে, বলো না কি বদমাশি করা করছে। ওর মা এই দুটো হার নিয়েছিল, ওর পছন্দ হয়েছে, আমার হাত থেকে হারগুলো নিয়েই নিল। দেখো হারটা নিয়ে দিব্যিবাবু কিন্তু খেলছি, আর আমার দিকে কট কট করে তাকিয়েছে। ওর মা আপন মনে জিনিসগুলো কিনছে, ওর না হলে তোর মার কোল থেকেই নামতে যাচ্ছিল না আমার সাথে। এই যে টাটা করো, টাটা টাটা। বড় একটা কাস্টমারকে উপরে তুলে দিয়েছি, ওর মাকে কিনতেই দিচ্ছে না, শুধু বাইরে বাবা বকছে আমাকে, দেখো বদমাশি করছে খালি। আর এই দেখো বৌদিরা এই গলাগুলো নিয়েছে, এই গলাগুলো প্রচুর চলে, প্রচুর চলে টেলি ব্লগ দেখো, তারা অবশ্যই দেখেছিল। কালকের একজন নিয়েছিল, হ্যাঁ একজন নেয় না, অনেকেই নেয়, সবাইকে দেখানো তো সম্ভব হয় না। আর এনারা দুটো নিয়েছে। এই গলারগুলো না জানি শাড়ি চুড়িদার সবার সাথেই পরা যায়, আর ভীষণ সুন্দর লাগে। আমার সেম আছে সোনার 18 ইঞ্চি, আর এগুলো 18 ইঞ্চিরই হয়। এই পুচকুটা এত বদমাশি করছিল, আমি লাস্টে ছোট্ট ছোট্ট ক্লিপগুলো ধরিয়ে দিয়েছি, নে বদমাশি কর, নাহলে ওর মাকে তো কিনতেই দিচ্ছে না। চলো বন্ধুরা, ওকে একটা চকলেট দিলাম, ও তো খুব খুশি চকলেটটা পেয়ে। ওর মা, ওর জেঠিমা সব সিটি গোল্ডের জিনিস নিচে পুজোর সময় ঢুকতে পারবে না বলে। আর ওই দিকে দেখো চকলেট পেলে একদম ফাল্গুনিকে মনে ধরেছে বাবুর, ভেবেছে ওর দিদি হতে পারে, ওই জন্য একদম লাফিয়ে চলে গেছে। আর এই কানেরগুলোও নিয়েছিল, ওই গলারগুলোর সঙ্গে সেট করে দিয়েছিলাম। আর আমি না, যে জামা কাপড় এমনি দেখালে আমাকে যদি বলে কাস্টমার যে এইটা একটু পছন্দ করে দাও বৌদি, কার সঙ্গে কী পরতে হবে, সেইগুলোও করে দিই। আর আশা করি এখনও পর্যন্ত কোনো দিন কাস্টমারদের খারাপ কিছু দেখিনি, যে দিদিভাই তুমি এটা পছন্দ করে দাও, আমাদের পছন্দ হয় না। কিন্তু না, ওনারা আমাকে অন্ধের মতন বিশ্বাস করে, সত্যিকারই ওদের মনে জায়গা করতে পেরেছে, এটাই আমার কাছে অনেকটা বড় পাওনা। ওনারা বলে দেবে আমাকে কোনটা পরলে মানায় দিয়ে দাও, আর সব কিছুই আমি করে দিই, কিন্তু নিজে সাজি না, কিন্তু সবাইকে সাজাতে খুবই ভালোবাসি। চলো রাত কিন্তু 9:30 বাজে, ওই ভিতরে দোকানটা বন্ধ হয়ে গেছে। এবার কিন্তু আমরা বাড়ির পথে রওনা দিতে হবে, বাড়িতে গিয়ে আবার রান্না হবে। ভাবছি আজকে রাত্রে ডিমের ঝোল বানাবো। চলো বন্ধুরা, দোকান গুছানো হয়ে গেছে, আমরা সবাই একটু মজা করতে করতে বাড়ি যাচ্ছি। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলো না, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, যারা যারা এখনও ফেসবুকটাকে ফলো করোনি ফলো করো, আর ইউটিউবটা